হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, আমরা কয়েকদিন আগে অরুণাচল প্রদেশ ঘুরতে গেছিলাম বাইক রাইড করে, এবং সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অরুণাচল প্রদেশ ঘুরতে যাওয়ার ডে 1-এর ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আমরা যেহেতু আসামে থাকি, আমরা আসামের বরপেটা রোড থেকেই এখন যাচ্ছি তেজপুর থেকেই যাওয়া হবে অরুণাচল প্রদেশ বাইক রাইড করে। তো আমরা সকাল 11টার সময় বেরিয়েছিলাম, তো এখন না একটু খিদে পেয়ে গেছে, তাই জন্য এই যে ধাবাটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়ব। আর বন্ধুরা, আজকে আমাদের একটা রাত স্টে করতে হবে কোনো হোটেলে, কারণ কি আমরা তো একদিনে পৌঁছাতে পারবো না। আর আমার বরমশাইয়ের এক অফিস কালিগ এবং তার ওয়াইফও আসবে, আমরা 4 জনে মিলে যাব বাইক রাইড করে। যেতে যেতে বরমশাইয়ের আরও দুটো অফিস কালিগের সঙ্গে দেখা হয়ে যায়, এবং সেখানে আমরা একটু চা খেয়ে নিই, তারপরে আমরা আবার তো তারপরের দিন সকালবেলা ওই বন্ধুটা চলে এসছে এবং তার ওয়াইফও চলে এসছে। আমরা পরের দিন সকালবেলা চলে যাচ্ছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। তো এইখানে দাঁড়িয়ে রয়েছি কারণ এইখানটাতে রেলগেট পড়েছে, তো তাই জন্য। তো বন্ধুরা, ভীষণ মজা করতে করতে গেছি, অবশ্যই একটু টেনশনও হচ্ছিল যে বাইকে করে প্রথমবার যাচ্ছি, তাও আবার ওই পাহাড়ে। তো আমরা কিন্তু আমাদের বাইক নিয়েই যাচ্ছি, আমাদের হিরো গ্ল্যামারকে নিয়ে, মানে আমাদের রাজাকে নিয়ে। আর ওই বন্ধুটা যাচ্ছিল রয়্যাল এনফিল্ড নিয়ে, এটা ওরা রেন্টে নিয়েছিল। তো বন্ধুরা, আমাদের গাড়িটা কিন্তু আমাদের ভালো সার্ভিস দিয়েছে, আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা যে এতটা দূর জার্নি করলাম, আমাদের কোনো অসুবিধাই হয়নি। সত্যি খুব সুন্দর লাগছিল, প্রথম দিনই এত সুন্দর লাগছিল। দেখো বন্ধুরা, এটা কিন্তু আসামের দেখো দুই পাশে শুধু চা বাগান আর চা বাগান, এত সুন্দর লাগছে না পরিবেশটা, পুরো মনোমুগ্ধকর। তোমার যদি মন খারাপ থাকে না, এই পরিবেশটাকে দেখবে, তোমার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। দেখো চা বাগানগুলো কি সুন্দর লাগছে না, একদম নতুন কচি কচি সবুজ সবুজ পাতা বেরিয়েছে, কি সুন্দর চা বাগান। আমার তো ভীষণ ভালো লাগছিল, খুব মজা করতে করতেই যাচ্ছিলাম। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এই জায়গাটা, এটা হচ্ছে বালিপুর হবে হয়তো। তো এইখানে এসে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম এই হোটেলটাতে, প্রিয়াঙ্কা হোটেল। তোমরা আসলে অবশ্যই আসতে পারো, যারা অরুণাচল প্রদেশ আসছো প্রিয়াঙ্কা হোটেলে অবশ্যই আসবে। এখানে কিন্তু খুব ভালো খাবার পাওয়া যায়, ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, সব কিছুই পাওয়া যায়। আমরা যেহেতু এখন ব্রেকফাস্ট করছি, আমরা প্রথমে তোমার ওই পরোটা নিয়েছিলাম, পরোটার সাথে তো তরকারি থাকেই, ঘুগনি মতো ছিল, আর তার সাথে আমরা অমলেট নিয়েছিলাম, আর একটু চা খেয়েছিলাম। তো তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। দেখো কি সুন্দর পরিবেশ, যতই দেখি ততই একদম মুগ্ধ হয়ে যায়, ভীষণ ভালো লাগছিল। বরমশাইয়ের বন্ধুটাকে আমরা আগে যেতে বলছিলাম, কারণ কি ওদের বাইকের স্পিডটা অনেকটাই বেশি, তো তাই জন্য বলছিলাম ওদেরকে আগে যেতে, ওদের পিছে পিছে আমরা যাব। তো ভীষণই ভালো লাগছিল। তো এখন আমরা চলে এসেছি, দেখো এটা একটা ফরেস্ট, নামেরি টাইগার রিজার্ভ। তো এইটাতে আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে চারপাশে জঙ্গল রয়েছে, এবং জঙ্গলে অনেক জীবজন্তু রয়েছে, বাঘও রয়েছে। আর যেতে যেতে বন্ধুরা কত বাদর দেখতে পেয়েছি আমি, এটা আমার ভীষণ ভালো লেগেছে, প্রচুর বাদর। দেখো কি সুন্দর না, অ্যাকচুয়ালি এগুলোকে বানর বলে, বানর, মাংকি, কি সুন্দর লাগছে দেখতে। দেখো কত বানর, একটা লোক আবার ওদেরকে খেতেও দিচ্ছিল দেখলাম, তো ভীষণই ভালো লাগছিল। তো এখান দিয়ে আমরা যাচ্ছি আর কি, খুব মজা লাগছিল। তবে একটু আমার ভয়ও করছিল, যেহেতু পাহাড়ে যাচ্ছি প্রথমবার বাইক নিয়ে। তো আমি বর্মশাকে সবসময়ই বলছিলাম যে আস্তে আস্তে গাড়ি চালাতে। তো জানি না, টেনশানে ছিলাম যে গাড়িটা ঠিকঠাক কাজ করবে কিনা, এতটা উঁচু পাহাড়ে যাব। তো যাই হোক, আমাদের রাজা আমাদের ভালো সার্ভিস দিয়েছে, মানে হিরো গ্ল্যামার নিয়ে যে আমরা মানে পাহাড় থেকে ঘুরে আসলাম, সেটা একটা মানে কি বলবো মানে একটা অদ্ভুত মেমোরেবল ট্রিপ এটা। তো তারপরে দেখো বরমশাই এই গ্যারেজটার সামনে দাঁড় করিয়েছিল গাড়িটা, কারণ কি বরমশাই চাকার হাওয়াটাকে চেক করার জন্য। তারপর দেখো এখানে একটা গাছ দেখতে পারলাম, আর আমি ওই জন্য একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর না, গাছটার নাম জানি না আমি, কত ফুল পড়েছিল গাছটার নিচে, আর ফুলগুলো দেখতে অনেকটা জবা ফুলের মতো, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। তাই জন্য আমি ভাবলাম একটু ফটো তুলে নিই এবং ভিডিও করে নিই। তো করে নিয়েছি, কেমন লাগছে বলো ফুলগুলো। তো তারপর আবার আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের ডে 2-র মধ্যেই পড়ে, কিন্তু ওই বরমশাইয়ের বন্ধুটার হচ্ছে ডে 1-ই পড়ছে, কারণ কি ওরা সকালবেলা বেরিয়েছিল, আমরা আগের দিন সকালে বেরিয়েছিলাম, কারণ কি ওদের থেকে 100 কিলোমিটার পিছনে আমরা থাকি। যেতে যেতে এমন সুন্দর একটা জায়গা দেখতে পেলাম,
মানে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। এই জায়গাটা এত সুন্দর লাগছিল না, এটা কিন্তু আসামেই, অরুণাচল প্রদেশের অনেকটা আগে। এই জায়গাটার নাম ভালুকপং। লাগছে এই দিকটা, সুন্দর জায়গা সত্যি। সেলফি স্টিক ঠিক করছে। এই দিকটা জঙ্গল। এবার এইখানটা একটু ফটোশুট করব আমরা। ওই সেতুটা পার হবে, চলো না সেতুটার কাছে চলো, ব্রিজটার কাছে। ওয়াও, কি দারুণ জায়গা, কি সুন্দর। আস্তে আস্তে করো। আমি এখন ব্রিজের উপর উঠেছি, এটা খুব নরম, দেখতেই পাচ্ছ। তো চলো, অসুবিধা নেই, জল অল্পই আছে। এসো এসো এসো। এই সৌন্দর্যটা উপভোগ করার পরে ভীষণ সুন্দর লাগছিল, মনটা যেন খুশিতে ভরে গেল। এখানে আমরা অনেকক্ষণ সময় ছিলাম আর অনেক ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি। আমি, আমার বর্মশাই, তারপরে বর্মশাইয়ের ফ্রেন্ড, তার ওয়াইফ, সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি এই জায়গাটাতে। তারপরে আমরা চলে গেছি একদম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আর বেশি দূর নেই, আর কিছুটা আছে, তো তারপরেই আমরা পৌঁছে যাব অরুণাচল প্রদেশে। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু চলেও এসেছি অরুণাচল প্রদেশ। আর অরুণাচল প্রদেশে আসতে গেলে একটা ILP ফর্ম ফিল আপ করতে হয়, সেটা অনলাইনেও করা যায় আর অফলাইনে ওখানে করা যায়। তো আমরা অনলাইনেই আগে থেকে করে নিয়েছিলাম, 200 টাকা করে লাগে। তো তারপরে আমরা চলে আসলাম এইখানে, যে পুলিশ ছিল সে চেক করে নিল যে আমরা ILPটা করেছি কিনা। তো চেক করার পরে আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। আর কি কি ঘোরার জায়গা আছে তোমরা দেখে নাও। এখানে তাওয়াং বলে একটা জায়গা রয়েছে, তারপরে তোমার জাং রয়েছে, সেলাপাস রয়েছে, দিরাং রয়েছে, বোমডিলা রয়েছে, টেঙ্গা রয়েছে, সেসা রয়েছে, লুমুম ওয়াটারফল রয়েছে, টিপ্পি রয়েছে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে ডে 2-তে। ভালো থেকো সবাই। ডে 2 এর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও সবাই। টাটা।